এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে সুচিয়ানের বোনকে যখন সেই লোকটি চড় মারে তখন সুচিয়ান অনেক রেগে যায়। সে তখন সেই সৈন্যদের মেরে সেই লোককে মারতে যায়, কিন্তু তখন একটি কনস্টেবল তাকে থামায়। সে বলে যে তুমি যদি তাদেরকে মারো তাহলে তোমাকে তারা ছাড়বে না, আর তুমি তো তাদের নিচেই কাজ করো, তাই তুমি চাইলেও কিছু করতে পারবে না। তো এই কথা বলার জন্য সুচিয়ান আর কিছু বলে না। এরপরে সে সেই কনস্টেবলকে বলে যে আপনি আমার বোনদের ভালোভাবে বাসায় ফিরে নিয়ে যান। একথা বলার পরে তারা সুচিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সুচিয়ানের বসকে দেখতে পাই, যে কিনা অ্যাস্ট্রোনমিক্যাল ব্যুরোতে চলে গিয়েছিল। সে সেখানে সুচিয়ানের কথা অনুসারেই গিয়েছিল। সুচিয়ান তার বসকে একটি বই দিয়েছিল যেটা কিনা চাইওয়েকে দেওয়ার জন্য। এরপর আমরা কিছু শিষ্যদের দেখতে পাই যারা কিনা বলছিল যে কতদিন ধরে আমাদের মাস্টার এই ফেক ট্যাক্স সিলভার তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু তিনি বারবার ফেল হচ্ছেন। আমার তো বিশ্বাস হচ্ছে না যে এত ট্যালেন্টেড মাস্টার কিভাবে ফেল হচ্ছে। তখন আমরা দেখতে পাই তাদের মাস্টার সেই সিলভারটি তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে একটি বড় ব্লাস্ট হয় আর যেটাতে সে সেখানে পড়ে যায়। আর তার মুখটি অনেক হাস্যকর ছিল। তো তার নাম ছিল সং চিং, আমরা তাকে সং বলে ডাকবো। সে অ্যাস্ট্রোনমিক্যাল ব্যুরোর 6th র্যাঙ্ক অ্যালকেমিস্ট ছিল। তো এরপর সবাই মিলে তাকে তুলে, আর তখনই সেখানে একটি শিষ্য এসে সংকে বলে যে সিনিয়র চাইওয়ের জন্য একটি মেসেজ, সুচিয়ান বিপদে আছে, তাকে হেল্প করতে হবে। এই কথা বলে সে সংকে সেই বইটি দেয়, যে বইটি কিনা ফেক ট্যাক্স সিলভার তৈরি করার ছিল। এটি দেখে সং তো অনেক খুশি হয়ে যায়। তো তখন সং সেই বইটি পড়ে, কিন্তু সে সেটি পড়ে কিছুই বুঝতে পারে না, কারণ সেই বইয়ে যা লেখা ছিল সেগুলো তো সব আধুনিক যুগের লেখা ছিল, যার জন্য সে সেই লেখককে খুঁজতে চায়, অর্থাৎ সুচিয়ানকে খুঁজতে চায়। আর আমরা দেখতে পাই সুচিয়ান সেই বইয়ে শুধুমাত্র অর্ধেকই লিখেছিল, অর্থাৎ সে সেই সিলভারটি বানানোর শুধু কয়েকটা স্টেপ দিয়েছিল, সম্পূর্ণ দিয়েছিল না। কারণ সে জানতো যে সে যদি সম্পূর্ণটাই দিয়ে দিত তাহলে তো তাদের আর তার প্রয়োজন ছিল না। তারা যেন তাকে গুরুত্ব দেয়, যার জন্য সে এমনটা করেছে। অন্যদিকে সুচিয়ানের ভাই তার 2 টিচারকেও এই বিষয়ে জানায় যে তার ভাইকে তারা ধরে নিয়ে গেছে, তারা যেন তাকে হেল্প করে। আমরা দেখতে পাই তারা 2 জন রাজি হয়ে যায়, কারণ সুচিয়ান অনেক ভালো কবিতা লিখতে পারতো। এরপর আমরা সুচিয়ানকে দেখতে পাই, আমরা দেখতে পাই যে সৈন্যরা সুচিয়ানকে জিং তার কাছে নিয়ে আসে। সে তাকে একটি গোপন রুমে নিয়ে এসেছিল, যেখানে সে তাকে ইচ্ছা মতো টর্চার করতে পারে। তো অন্যদিকে আমরা মিনিস্টার অফ রেভিনিউকে দেখতে পাই, তার একটি সৈন্য এসে তাকে বলছিল যে ইউনলো একাডেমির 2টি টিচারই এখানে এসেছে আপনার সাথে কথা বলার জন্য। তো তখন মিনিস্টার সেই 2টি টিচারের সাথে দেখা করতে যায়। তখন সেখানে থাকা একটি টিচার মিনিস্টারকে বলেন যে আপনি আমার একটি স্টুডেন্ট সুচিয়ানকে গ্রেপ্তার করেছেন, তাই প্লিজ তাকে ছেড়ে দিন। তখন মিনিস্টার বলে সম্পূর্ণ ড্রামাটি যদি তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করবে এবং চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে, এবং প্লে লিস্টে যাওয়ার পরে তোমরা এখানে সকল ড্রামার প্লে লিস্ট পেয়ে যাবে, যেখানে তোমরা ক্লিক করলে প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে তোমরা প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড সম্পূর্ণ দেখতে পাবে। ধন্যবাদ।